এবার আপনি এই যুগের দিকে তাকায় দেখেন, এই যুগে মাদক নাই, ডে বাই ডে মাদকের নতুন নতুন ভার্সন আপডেট বাড়িতেছে, ডে বাই ডে নতুন নতুন মাদক আবিষ্কার হয়। করোনাকালীন সময় আমরা দেখি নাই 6 জন গ্রেফতার হয়েছে লাইসেন্স ছাড়া মদ বিক্রি করার কারণে। 6 জন গ্রেফতার হয়েছে কিসের কারণে? লাইসেন্স ছাড়া মদ বিক্রি করার কারণে। তার মানে লাইসেন্স থাকলে মদ বিক্রি করা জায়েজ আছে। আপনার রাষ্ট্র দিতেছে, আইয়ামে জাহিলিয়াতের যুগে রাষ্ট্র এভাবে মদ বিক্রি করার স্বীকৃতি দিত না। আর আজকে আপনার রাষ্ট্র মদের লাইসেন্স দেয়। কি দেয়? যুব সমাজের দিকে তাকায় দেখেন, মাদকের ইন্দ্রজালে আজকে যুব সমাজ আবদ্ধ। আমি একবার নেত্রকোনা সফরে গেছিলাম, ওখানে গিয়ে ছোট্ট একটা ছেলে, এখনো বালেগ হয় নাই, আমি দেখতেছি সে গাঁজা খাইতেছে। আমার চোখকে আমি বিশ্বাস করে দিতে পারতেছি না, এমন ছোট ছোট ছেলেরা ওখানে গাঁজা খায়। মাদকের ইন্দ্রজালে যুব সমাজ আবদ্ধ। আমি অনেককে মনে করতাম ভালো মানুষ, কিন্তু দেখি আরেকজন এসে পরিচয় করে দেয় সে গাঁজা খায়। আরে কি তার তুলে আমার সমাজ করে মাশাআল্লাহ ভালো মানুষ। নারে তাকবীর, আল্লাহু আকবার। জনাব মোহাম্মদ হাসানুজ্জামান আপন সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কমিটির পক্ষ থেকে যেটা বলতেছিলাম, মাদকের ইন্দ্রজালে আজকে যুব সমাজ আবদ্ধ। এই সমস্ত পোলাপানদেরকে বেশিরভাগ ক্ষেত্রে কুরাজনৈতিক কাজে ব্যবহার করা হয়। এই মাদকাসক্ত ছেলেগুলোকে বেশিরভাগ কোথায় ব্যবহার করা হয়? কুরাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারা গিয়ে বলে, একটা ট্রেনে তুই আগুন লাগাই দে, তোদের 2 বোতল মদ দিয়ে দিব। কেন আগুন লাগাইতেছে, কিসের কারণে লাগাইতেছে কিছুই জানে না, 2 বোতল মদ দিবে, বাস ট্রেনে গিয়ে আগুন লাগাই দিয়েছে। এই দিতেছে না, কারা করে কাজটা? ভালো মানুষে করে না মাদকাসক্ত ছেলে? ওকে গিয়ে মাইরা দিয়াস, দিলে সিঙ্গারায় একটু কুক খাওয়াই দেবো, সিঙ্গারার কুক খেয়ে কি করে দিয়েছে? আর মারে কি মারে না? কারা মারে? সুস্থ ছেলেরা না মাদকাসক্ত ছেলেরা? এভাবে আজকে যুব সমাজকে মাদকের ইন্দ্রজালে আবদ্ধ করে ফেলা হয়েছে। এমন একটা গ্রাম নাই যেখানে মাদকাসক্ত ছেলে খুঁজে পাওয়া যায় না। আর আমরা তো শুধুমাত্র এরকম মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আবিজাবি যা যা নেশা দ্রব্য আছে এগুলোকে মাদক মনে করি। পর্নোগ্রাফিরে তো মাদক মনে করি না। সবচাইতে এই যুগের সবচাইতে ভয়ঙ্কর মাদকের নাম হচ্ছে পর্নোগ্রাফি, যেটার মধ্যে অনেক অনেক দিনী মুসলমান যারা নামাজি এরাও এই মাদকে আসক্ত হয়ে গেছে। এভাবে আজকে পুরা বিশ্ব আজকে ইল্লা মাশাআল্লাহ পুরা বিশ্ব আজকে মাদকের ইন্দ্রজালে আবদ্ধ। একটা হারাম রিলেশনে জড়ায় থাকে, কিছুদিন পরে ছাকা খায়, এরপরে যায় মাদকের কাছে। এভাবে আস্তে আস্তে যুব সমাজ মাদকের দিকে যায়। বন্ধু একটা খায়, তারা একটু দাম দেয়, আর আমার কাছে নেই, কোন সমস্যা নেই, দে তুই বেটা আমার লগে চলাস তুই কি। যদি আপনারা যারা ঠিক বলতেছেন আপনারা খান না তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা খাইয়া ঠিক বলছে আল্লাহ তাআলা তাদেরকে খাওয়া ছেড়ে দেওয়া বন্ধ করে দেন। আর আমাদের মুরব্বী বাবারা, রাগ করবেন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, মুরব্বী বাবারা তো সিগারেট এটা মাদকই মনে করে না। এটা মনে করে সকালের চা নাস্তা আর কি। সিগারেটকে তারা মাদক মনেই করে না। নির্লজ্জ, আমাকে মাফ করবেন আমার ল্যাঙ্গুয়েজের জন্য, নির্লজ্জ তার 7 বছর 6 বছরের নাতিকে দোকানে পাঠায় বিড়ি নিয়ে আস। আমার দোকান আছে, আমার দোকানে মাঝে মধ্যে ছোট বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা এসে বলে হুজুর আমার বিড়ি দেন। আমি তোর কানে পাঠাইছি, আমার দাদা পাঠাইছে, তোর দাদারে ধরে নিয়ে এখন নিয়ে ভিতর দাদারে বলছে হুজুর বলছে দোকানে যাইতে। নির্লজ্জ কোথাকার।
এই মুরব্বীরা এসে বলে হুজুর পোলাপান বেদব সালাম কালাম দেয় না। আপনি পোলাপানে বিরিয়ানি দেবেন না, পোলাপান সালাম দিব না। মুরব্বীরা পোলাপানরা দোষ দেয় যে পোলাপান বেদব হয়ে গেছে, সালাম কালাম দেয় না, আগের মতো সম্মান করে না। আপনি কয়জন ছেলেকে সালাম দিয়েছেন? আপনি তো দেখে বলেন এই তুই আপনারে তো যার মতো বলে দিয়েছিল তোর আব্বার লোক তো সালাম দিলি না। আল্লাহ রাসূল কি কথা বলতো? আল্লাহ রাসূল বাচ্চাদেরকে সালাম দিত। আপনি যখন কোন একটা বাচ্চাকে সালাম দিবেন, পরের বার এই বাচ্চা আপনাকে দেখলে 10 হাত দূরত্বে সালাম দিব, দিব কিনা? এইভাবে সালাম শিখান। না শিখায় কি বলে এই তুই কাফুর জাস্তারা মুরব্বি পরিচিত সালাম দিলি না বেদব। এরপরে বাচ্চা আপনার আরেকবার সালাম দিবেন না, যদিও মুখে দিব ভিতরে ভিতরে গালি দিব, দিব কিনা? এরপরে যাদেরকে দিয়ে বিরিয়ানি আন, তার থেকে আপনি ভালো ব্যবহার আশা করতে পারেন? তারা আপনার রাস্তাঘাটে কোন একটা ভুল কাজ করতে দেখে বাধা দিতে পারবেন? কারণ সে নগদ ধরে বলতে বলছেন না তোমারে তুমি তো আমার বিরিয়ানি আন। আর যুবক তোমরা যারা ঠিক বলতেছো, তোমরাও যে 100% পিওর এটা মনে করো না। তোমরা মুরব্বীদের সাথে বেয়াদবি করো। দাদার বয়সী মুরব্বী, বাবার বয়সী মুরব্বী একটু ভালো কথা বললে, মসজিদে যেতে বললে, শর্ট প্যান্ট পরা বন্ধ করতে বললে গাট্টা পাক দিয়ে কথা বলে দেন। শর্ট প্যান্ট পরতে বাধা দিলে গাল পাক দাও কিনা? কে শিখেছে তোমার শর্ট প্যান্ট পরতে? পোলাপান উপযুক্ত বোর্ডের সামনে, বিয়ের উপযুক্ত বোর্ডের সামনে শর্ট প্যান্ট পরে ঘুরে, নির্লজ্জ কোথাকার। মায়ের সামনে শর্ট প্যান্ট পরে ঘুরে তোমার শর্ট প্যান্ট পরে রাখতে বলছে, এটাও বানাই তো তোমার ল্যাংটা হয়ে থাকতে বলছে, ল্যাংটা হয়ে যাও, নির্লজ্জ কোথাকার। এই সমস্ত মা বাপ গুলো আমাকে মাফ করবেন, এই যুগের আবু জাহেলেরা, জাহেল মানে মূর্খ। আপনি বাচ্চাকে শিষ্টাচার শিখাইতে পারেন না, কিভাবে শিখাবেন? আপনি তো তার আগে বিরিয়ানি আছেন। তাইলে আমাদের মুরব্বীরা মাদককে কি মনে করে না? সিগারেটকে কি মনে করে না? মাদক মনে করে না। আমি মাঝে মধ্যে আমার দোকানে কেউ সিগারেট চাই, আমি বলি এখানে তো হারাম কিছু বিক্রি হয় না। তো অনেকে এসে তর্ক দেয় আপনারা হারাম বলেন তো মাকরু, ভাই মাকরু তাহলে কি জায়েজ? আচ্ছা বললাম মাকরু জায়েজ, কোনোভাবেই তো জায়েজ না। তাহলে আপনি মাকরু বলে তর্ক দিতে আসেন কেন? খাবেন তো আপনি মুসলমান, আপনি নামাজ পড়ান, আপনার জবান দিয়ে জিকির বের হবে, আপনার জবান দিয়ে তিলাওয়াত বের হবে, আল্লাহ শব্দ বের হবে, পবিত্র শব্দ বের হবে আপনার জবান দিয়ে। আর আপনি সেটা দোয়া দিয়ে আপনার পায়খানা খাওয়ার চেয়ে ভালো হবে। বিড়ি খাইতে যতটুকু গন্ধ, বিড়ি খাওয়ার পরে কথা বলতেছেন তার মধ্যে তার চোখ বাজে গন্ধ আসে। আপনি বিড়ি খেয়ে শুধু নিজেকে ধ্বংস করতেছেন না, যাদের সাথে কথা বলতেছেন তাদের সবাইকে কষ্ট দিচ্ছেন, দিতেছি কিনা? অনেক সময় লজ্জার সময় কিছু বলি না, পাগড়ির দিয়া আঁচল দিয়া নাক ধরি, তারপরে বিড়ি খুব বুঝে না যে হুজুর কষ্ট পাইতেছে, কথা বলতেই আছে। তাহলে আমি আপনাদেরকে এই কথাগুলো বলে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলো মাদকের সাথে সম্পৃক্ত ছিল। আর আমাদের সমাজের মুসলমানের বাচ্চা, হাজি সাহেব, নামাজি, তাহাজ্জুদ গুজার সিগারেটকে মাদকই মনে করে। তাহলে কোন পর্যায়ে আসছে সমাজ? কিভাবে আপনি কেন জাহালাত না করে থাকতে পারেন? তাহলে বলেন তো আজকের এই মাদক সমস্যার দিক দিয়ে আজকের পুরো বিশ্বের এই জাহালাত আইয়ামে জাহিলিয়াতের যুগের জাহালাতের চাইতে কম না বেশি? তাহলে কয়টা পাইলাম আমরা? 1 নাম্বার শিরক, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মাদক। আর এই তিনটা জাহালাত আইয়ামে জাহিলিয়াতের যুগের চাইতে কম না বেশি? 4 নাম্বার কি সমস্যা ছিল? নারীর সমস্যা। আজকে এই যুগের দিকে তাকায় দেখেন, নারীদেরকে আর মানুষের কাতারে রাখে নাই, বরং নারীদেরকে পণ্যে রূপান্তরিত করেছে এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ। আপনি রাস্তায় চলতে যাবেন, বিল করে লাগা রাখছে কার ছবি? কার ছবি? নারীদেরকে পণ্য বানিয়েছে। আমাদের বোকার দল বোনেরা বুঝেও না, এগিয়ে যাও এগিয়ে চলো, প্রগতি উন্নতি অগ্রগতি প্রগ্রেস মনে করে এই জাহালাতের দিকে এগিয়ে চলতেছে। বাসায় তার হাজবেন্ডকে ভালোবেসে এক কাপ চা বানিয়ে দিবে, এটাকে সে মনে করতেছে গোলামি। অফিসে গিয়ে সাজুগুজু করে গাইরে মাহারাম বসকে চা করে দিবে, এটা প্রগতি? এটা উন্নতি? এটা আধুনিকতা? এদের বিবেকে আমার মনে হয় প্রস্তাব করে দিছে কুকুর। নিজের হাজবেন্ডকে ভালোবেসে চা করে খাওয়াবে, এটা গোলামি। আর আরেকজন গাইরে মাহারাম পুরুষকে অফিসে গিয়ে চা করে খাওয়াবে, এটা উন্নতি। এইভাবে এই নারীদেরকে আজকে এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ পণ্যে রূপান্তরিত করেছে। আপনি
দেখবেন হোটেল রেস্টুরেন্ট সহ বড় বড় শপিং মলের রিসিপশনে কাকে বসায়? নারীদেরকে বসায়। কেন ভাই পুরুষ বসায় না কেন? কারণ নারীদেরকে আল্লাহ তাআলা আকর্ষিত করে বানিয়েছেন। নারী হচ্ছে সবচেয়ে আকর্ষণের বস্তু। নারী যে আকর্ষণের বস্তু এটা বোঝানোর জন্য আপনার সাথে আমার ডিবেট বা টকশো করতে হবে না। যিনি নারী বানাইছেন তিনি কোরআনে বলে দিয়েছেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। একজন পুরুষের জন্য সবচাইতে আকর্ষণীয় বস্তু কি? তো আপনার নারীকে যখন রিসিপশনে বসাই দিবে আপনি আকর্ষিত হবেন তো ঢুকবেন শপিং মলে কিছু কেনাকাটা করতে। তাই তার মানে নারীকে এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে? পণ্য হিসেবে। কি হিসেবে? টুথপেস্টের গায়ে কার ছবি? কেন ভাই টুথপেস্ট দিয়ে কি পুরুষের দাঁত পরিষ্কার হয় না? তাহলে নারীর ছবিটাই কেন দিল? কারণ নারীর ছবি না দিলে তো আপনি আকর্ষিত হবেন না, আপনার আকর্ষণ জাগবে না। আর আকর্ষণ না জাগলে আপনি কিনবেনও। বেশিরভাগ বিজ্ঞাপনগুলোতে কাদেরকে ব্যবহার করা হয়? কেন নারী যে বলতেছে যে এটা দ্বিগুণ লেবুর শক্তি বা এটাতে এই আছে এই আছে সেই আছে, এই যে কথাগুলো বলে উপকারগুলা, এগুলো পুরুষে বলতে পারে না? তো পুরুষে না বলে নারী কেন বলে? কারণ নারীটা হইলে আপনি দেখবেন। অনেকে তো নারী বিজ্ঞাপন দেখে না, টিভিতে অ্যাডভার্টাইজ চাইলে বিজ্ঞাপন হলে আসলে এটা কি করে দেয়? স্কিপ করে। কিন্তু তারপরেও মানুষ অনেক বিজ্ঞাপনের ডায়লগ মুখস্থ করে। কিভাবে বলেছে দেখে? কিভাবে দেখে? নারী আকর্ষণ একটু দেখে আর কি, একটু আকর্ষিত লাগে একটু দেখে, তো দেখতে গিয়ে পণ্যটা কিনে। তো এইভাবে নারীদেরকে কি করা হয়েছে? পণ্যে রূপান্তরিত করা হয়েছে। মোবাইলে ফোন দিলে যদি বলা হয় সংযোগ দেওয়া সম্ভব না, কিছুক্ষণ পরে আবার ডায়াল করুন, এই কথাটা কোনো পুরুষের জীবনে বলতে দেখছেন? কে বলে? কেন ভাই এই কথাটা পুরুষে বললে কি গুণ হইব? এই কথাটা পুরুষে বললে আমরা বুঝবো না। সংযোগ দেওয়া সম্ভব না, কিছুক্ষণ পরে আবার ডায়াল রান্না করুন, কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন, এই কথাগুলো পুরুষ বললে আমরা বুঝবো না। তাহলে এখানে নারীকে ব্যবহার করা হচ্ছে। আপনারা কি এখনো বুঝতে পারছেন না নারীকে পণ্য বানানো হয়েছে? তার মানে এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ নারীদেরকে কি বানাইছে ভাই? পণ্য বানাইছে। আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলো নারীদেরকে বাচ্চা পয়দা করার একটা মেশিন মনে করতো, আর এই যুগের মানুষ নারীকে একটা প্রোডাক্ট মনে করে। এর বেশি কিছু না। আপনি পড়াশোনা করতে যাবেন আপনার পাশের টেবিলে, আপনাকে পড়াইতে আসছে আপনার টিচার, এত বছর আপনার উপর জুলুম করে গেছে, 16 বছরের জালেম, সেও নারী। আপনার পাশের টেবিলে যে পড়াশোনা করে নারী, আপনি পড়াশোনা করতে গেলে কি পড়াশোনা করবেন না নারীটাকে দেখবেন? অবশ্যই নারীটাকে দেখবেন। কিসের পড়াশোনা করবেন আপনি? যদি আপনি নারীকে না দেখেন, আপনার পাশে বসে রয়েছে, আপনি যদি না দেখেন তাহলে মনে করতে হবে আপনি ফেরেশতা, আর না হয় আপনার ভিতরে কোনো রোগ আছে। কারণ যিনি নারী বানাইছে তিনি বলছে এটা আকর্ষণের বস্তু, আপনার পাশে বসে রয়েছে, আপনি তাকে দেখবেন সামনে দিয়ে। যিনি বানাইছে তিনি বলতেছে আকর্ষণের বস্তু, আর আপনি বলেন আমি তো দেখি না। হয় আপনি ফেরেশতা, না রোগ আছে। তাইলে এই যুগের নারীর সমস্যাটা আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীর সমস্যার চাইতে বেশি, কম না বেশি? আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীর এই সমস্যাটা কোথায় ছিল? মক্কায়। আর আজকের এই নারীর সমস্যাটা কোথায়? গ্লোবালি, পুরা বিশ্বে। গ্লোবালি, পুরা বিশ্বে এটার গ্লোবালাইজেশন হয়েছে। তাহলে নারীর এই সমস্যা আইয়ামে জাহিলিয়াতের যুগের চাইতে বেশি না কম? বেশি না কম? তাহলে কয়টা গেল? 1 নাম্বার শীত, 2 নাম্বার সুদ, 3 নাম্বার, 4 নাম্বার নারীর সমস্যা, 5 নাম্বার গোত্রীয় দ্বন্দ্ব। 5 নাম্বার সমস্যা কি ছিল? 5 নাম্বার সমস্যা কি ছিল? গোত্রীয় দ্বন্দ্ব। আরবের এক গোত্র আরেক গোত্রের সাথে দ্বন্দ্ব লেগে থাকতো, আর এই দ্বন্দ্ব বছরের পর বছর চলতো। এবার আপনি এই যুগের দিকে তাকান, এই যুগে মনে হয় কোনো দ্বন্দ্ব নাই। এই আরবের এক গোত্র, মানে একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর বিরুদ্ধে, একটা গোত্র আর একটা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতো। আর আজকে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে। আপন ভাই তার ভাইয়ের উঠানে মাঝখানে দেয়াল ধরে, আপন ভাই বিএনপি আর আরেক ভাই আওয়ামী লীগ, এই কারণে 2 ভাই মারামারি করে মারাই যায়। ভাই
আগের যুগে তারা দ্বন্দ্ব করত তাদের গোত্র ভিন্ন হওয়ার কারণে। আজকে যারা আওয়ামী লীগ আর যারা বিএনপি, তারা কি একদল কাফের আর আরেকদল মুসলমান, না দুদলই মুসলমান? তাহলে একদল আরেক দলের বিরুদ্ধে মারামারি করে গোত্র ভিন্ন হওয়ার কারণে, না না বুঝা? তাইলে না বুঝেছে তারা, তাকেই তো বলে জাহেল। যে বুঝে না তারা কি কয়? তো আমরা যারা গোত্র বাদ দিয়ে আপন ভাইয়ে ভাইয়ে শুধুমাত্র রাজনৈতিক নোংরা রাজনৈতিক কারণে, শিরকি রাজনৈতিক কারণে, কুফরি রাজনৈতিক কারণে মুসলিম ভাই হয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তুলতেছি, তাহলে আমাদেরকে কি আইয়ামে জাহিলিয়াতের যুগের চাইতে ভালো মানুষ হয়ে যায়? আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষ কি কারো মাথায় পাথর মেরে হত্যা করেছিল? আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষ কি কাউকে হলের মধ্যে আব্রার ফাহাদের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল? আব্রার ফাহাদকে যারা মেরেছে তারা কাফের ছিল? আব্রার ফাহাদ কাফের ছিল? সবই তো মুসলমান। তাহলে এই দ্বন্দ্বগুলো আইয়ামে জাহিলিয়াতের যুগের চাইতে কম না বেশি? এটা তো গেল সাধারণ মানুষদের কথা, দিন না বুঝা মানুষদের কথা। বড় দুঃখ এবং আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয়, আজকে ধার্মিক শ্রেণীর মানুষদের দিকে তাকায় দেখেন, একজন স্টেজে বসেই আরেকজনের বিরুদ্ধে কি শুরু করে দেয় কি দেয় না? আপনি ইউটিউবে গেলেই দেখবেন ঠান্ডা সাজে রাখছে, অমুক হুজুর তমুক হুজুরকে আজকে সাইজ করে দিল, অমুক হুজুর তমুক হুজুরকে আজকে ধুয়ে দিল, দেখুন অমুক পিসাব তাকে কি ধোলাই দেয় দিয়ে দিল, দেখে দেয় না? এতক্ষণ তো গেল সাধারণ মানুষদের কথা, ধর্ম না বোঝা মানুষদের কথা। দিন বোঝা মানুষগুলো আজকে দ্বন্দ্ব বছর পর বছর দ্বন্দ্ব করতেছে কি করতেছে না? চাঁদপুরে দেখেন না, একজন মসজিদের ইমামকে শুধু মসজিদে কথা বলার কারণে আরেকজনের পছন্দ হয় নাই, মতের অমিল হয়েছে, হত্যা করে ফেলছে। আমার এক খালার বাড়ি আছে কুমিল্লাতে, আমি একদিন বেড়াইতে গেলাম, মসজিদের সামনে কাতারে বসে আছি, আশপাশের সমস্ত মুসল্লিরা আমার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে, সকলের চাহনির মধ্যে কেমন যেন সন্দেহ সন্দেহ ভাব। পরে মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার ভাই, এদের চাহনিটা এমন সন্দেহজনক কেন? মুয়াজ্জিন বলল, আপনার লেবাস দেখে তাদের সন্দেহ। আমি বললাম মানে বুঝলাম না। বলে, আমরা সবাই সুন্নি এখানে, আপনি বলেন ওয়াহাবি, এই জন্য তারা এইভাবে আপনার দিকে তাকাইতেছে যে ওয়াহাবি কই থেকে ঢুকলো এই মসজিদে। আমি কি বলেন ভাই, আমি না মুসলমান, আমি না তাদের ভাই? তখন ওই মুয়াজ্জিন বেচারা আমাকে বলতেছে, ভাই একটা দুঃখের কথা শুনেন, আমি এই মসজিদে গত কয়েক বছর যাবত মুয়াজ্জিনি করতেছি, আমি দেখলাম এই মহল্লায় সবচাইতে বেশি হিন্দুদের বসবাস। এই মহল্লায় মুসলমানদের বিয়ে শাদী হইলে তখন মুসলমানরা মাছ এবং খাসির আইটেম আলাদা ভাবে করে হিন্দুদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোর জন্য। পাড়া মহল্লার সমস্ত হিন্দুরা মুসলমানদের বাড়িতে দাওয়াত পায়। হিন্দু আর মুসলমানদের সাথে এত ভালো সম্পর্ক, মুসলমানরা চা খাইতে বসলে হিন্দু ভাইয়েরা বিল দিতে পারে না, মুসলমানরাই বিল দিয়ে চলে আসে, তাদের সাথে এমন ভালো সম্পর্ক। কিন্তু দুঃখের বিষয়, কিছুদিন আগে এই মসজিদে তাবলীগ জামাত আসছিল, এই মুসল্লিরা তাদের বেডিং পত্র পুকুরে বানিয়ে দিচ্ছে। এটা কি মুসলমানের চরিত্র হতে পারে? আরে আপনার সাথে তার মতে অমিল থাকতেই পারে, স্বাভাবিক, সাহাবীদের মধ্যে ছিল, থাকতেই পারে, তাই বলে সে কাফের? সে কাফের? আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মুমিনরা মুমিনের প্রতি সদয় হবে, কাফেরদের প্রতি কঠোর হবে। সাহাবীদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সাহাবীরা মুমিনদের ব্যাপারে নরম হয়, কুফফারের ব্যাপারে কঠোর হয়। আজকে নামাজি মুসলমান, দাড়িওয়ালা মুসলমান, টুপিওয়ালা মুসলমান আপন ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরে, আপন ভাইকে মারে টঙ্গির হয়ে দেয়, আপন ভাইয়ের গাট্টি বুসকা সহ মসজিদ থেকে বের করে দেয়, আর কাফের মুশরিকদের মন্দির পাহারা দেয়। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা সহ যাদেরকে আমরা ফলো করি, তারাও আজকে কাফের মুশরিকদের মন্দির পাহারা দেওয়ার নামে সীমা লঙ্ঘন করে ফেলতেছে। মুসলমান ভাইয়ের উপর আঘাত করতেছে মতরাবিল হওয়ার কারণে, আর কাফেরদের মন্দির পাহারা দেয়, তাদের পূজায় গিয়ে শুভেচ্ছা জানায়, মতের অমিলের একজন মুসলমান আলেম মারা গেলে তারা ফেসবুকে আনন্দ প্রকাশ করে। নাউজুবিল্লাহ। এটা আইয়ামে জাহালাতের সুন্নাত কি? আইয়ামে জাহালিয়াত এখনো বলবো ছিল না, তারা গোত্রগুলো এক ছিল, নিজেদের গোত্রের বিরুদ্ধে তারা নিজেরা নিজেরা দ্বন্দ্ব করতো না, একটা গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে দ্বন্দ্ব করতো, যুদ্ধ করতো। আর আজকে কে কার বিরুদ্ধে যুদ্ধ করতেছে, কে কারে মারতেছে, কে কাকে হত্যা করতেছে, কেউ কিছু জানে না। যে মার খাচ্ছে সেও জানে না কেন মার খেতেছে,
যে মারতেছে সেও জানে না কেন মারতেছে, সে এতটুকু জানে তারা মারলে আমি 1 বোতল মদ পাবো, সে এতটুকু জানে তারা মারা দিলে আমি 2 ঢোক পাবো। এরকম দ্বন্দ্ব আজকে সমাজে নাই। তাইলে বলেন তো আমাকে, আইয়ামে জাহিলিয়াতের যুগের গোত্রীয় দ্বন্দ্বটা বেশি ছিল না এই যুগের গোত্রীয় দ্বন্দ্বটা বেশি? এই যুগের গোত্রীয় দ্বন্দ্বটা গোত্রীয় দ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ নয়, এবং তা আন্তর্জাতিক দ্বন্দ্বের রূপ নিয়েছে, ঠিক না বেটে? তাহলে আমি আইয়ামে জাহিলিয়াতের মেজর যে 5টা সমস্যার কথা বললাম, 5টা সমস্যা কি কি? 1 নাম্বার, সবাই বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার গোত্রীয় দ্বন্দ্ব। এই 5টা সমস্যা আইয়ামে জাহিলিয়াতের যুগের চাইতে এই যুগে বেশি। এই বিষয়টা আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিতে পারছি কি পারছি না? আরে বলেন, আপনারা বুঝতে পারছেন কি পারছেন না? কেউ যদি না বুঝে থাকেন আপনি হাত তোলেন, ইনশাআল্লাহ পুরোটা আমি আপনাকে একা বুঝাবো আমার রুমে বসায় বসায়া। কেউ যদি না বুঝে থাকেন আমাকে বলেন যে হুজুর আমি বুঝি নাই, অন্যায় আমি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা বসায় শোনাবো, বুঝাই দেবো ইনশাআল্লাহ। কেন বুঝবেন না? আপনি বুঝতে হবে আপনাকে। আপনি দুনিয়ার সব বুঝেন, আল্লাহর দিন বুঝবেন না কেন? সব বুঝেন, আপনি কেন দিন বুঝবেন না, শরীয়ত বুঝবেন না? তাইলে আমাদের সকলের সামনে স্পষ্ট হয়ে গেল আজকের বর্তমান বিশ্ব আইয়ামে জাহিলিয়াতের যুগের চাইতে নিকৃষ্ট বিশ্ব। প্রমাণ হয়েছে কি হয়েছে না? তাহলে আমরা কি আইয়ামে জাহিলিয়াতের নিকৃষ্ট সমাজে বসবাস করব না সেটাকে চ্যালেঞ্জ করে দিব? এই জন্য আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, আপনারা এখানে যারা আমার কথা শুনবেন শুধুমাত্র শোনার জন্য বসবেন না। আমরা চ্যালেঞ্জ করব, আমরা নিয়ত করব, আমরা প্রতিজ্ঞা করব, ইনশাআল্লাহ এই জাহালাতের সমাজকে পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। এই সমাজকে পরিবর্তনের পদক্ষেপ নিব। আমি না পারি, আমার ছেলে পরিবর্তন করবে, আমার ছেলে না পারলে আমার নাতি এসে পরিবর্তন করবে, করবেই করবে ইনশাআল্লাহ। এরকম প্রতিজ্ঞা করতে পারবো না ইনশাআল্লাহ? প্রতিজ্ঞা করে বাড়ি থেকে ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকবো, তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে? হয়ে যাবে? তাহলে এই সমাজটা কিভাবে পরিবর্তন করব? আমরা সবাই যে নিয়ত করলাম ইনশাআল্লাহ পরিবর্তন করব, কিভাবে করব? আব্রাহাম লিঙ্কনের দেওয়া পদ্ধতিতে না মুহাম্মদুর রাসূলুল্লাহর পদ্ধতিতে? আর কি আপনারা বলে আমার কথা বুঝেন না? মানব রচিত সিস্টেমে এই সমাজ পরিবর্তন হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখানো সিস্টেমে হবে। সিস্টেম একটাই, সিরাতে মুস্তাকিম একটাই, হক একটাই। হক জিন্দা হবে হক তরিকায়, বাতিল তরিকায় পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে 1 মিনিটের জন্য দিন জিন্দা হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। হক তরিকায় হক জিন্দা হবে ইনশাআল্লাহ। তাহলে হক তরিকায় চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আজকের এই কথাগুলো যারা প্রথম শুনেছেন, আপনারা হক জিন্দা করার প্রথম লেভেলে আছেন, প্রাইমারি লেভেলে আছেন। আপনাদের করণীয় কয়েকটা বলে আমি শেষ করবো। আমাদের প্রধান মেহমান অলরেডি চলে এসেছেন। 1 নাম্বার করণীয় আমাদেরকে দেখতে হবে আইয়ামে জাহিলিয়াতের যুগটা, আইয়ামে জাহিলিয়াতের সমাজটা কি সবসময় আইয়ামে জাহিলিয়াতের যুগ আর সমাজ ছিল না পরিবর্তন হয়েছে? আপনারা কি কথা বলছেন না ভাই? আমি কি গাছের সাথে কথা বলতেছি? আমি গাছের সাথে কথা বলি? আপনাদের সাথে কথা বলতেছি। আপনারা যদি আমার কথা না বুঝেন বলেন, বুঝি না বুঝাই দেবো। আর যদি বলেন ভালো লাগে না, আপনারা বকবক বন্ধ করেন, আমি চলে যাবো। আপনাদেরকে বিরক্ত করতে আসিনি। যদি বুঝে থাকেন আমার সাথে একটু কথা বলবেন প্লিজ, তাহলে আমি বুঝবো আপনারা আমার কথাটা বুঝতেছেন। আইয়ামে জাহিলিয়াতের সমাজটা আইয়ামে জাহিলিয়াতি ছিল না সোনার যুগে রূপান্তরিত হয়েছে? যে মানুষগুলো ছিল বর্বর, যে মানুষগুলো ছিল নিকৃষ্ট, যে মানুষগুলো দেখলে মানুষ নাক ছিটকাইতো, যে মানুষগুলো ছিল পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ, সেই মানুষগুলো সোনার মানুষে রূপান্তরিত হয়েছে কি হয়েছে না? সেই মানুষগুলোর নাম শুনলে আজকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয় কি হয় না? তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এমন সন্তুষ্ট হয়েছে, আল্লাহ কোরআনে তাদের ব্যাপারে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে, তারাও আমার উপর রাজি হয়ে গেছে। কোন মানুষগুলোর উপর আল্লাহ রাজি হয়েছে?
পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলোর উপরে, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। কিভাবে হইল? সেই পদ্ধতিটা ফলো করলে আজকের আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলোর উপরেও আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। যেইভাবে 1400 বছর আগের জাহালাত চেঞ্জ হয়েছে, ঠিক সেইভাবে আজকের জাহালাতও চেঞ্জ হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। একজন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর আগে, তিনি তখনও নবী হন নাই, তিনি একজন যুবক। এই যুবক, মনোযোগ সহকারে শোনো। একজন যুবকের রক্তে লেখা থাকে সে সমাজের অন্যায়ের সাথে আপোষ করবে না। সমাজের কোন জাহালাতের সাথে একজন যুবক আপোষ করবে না, এটা একটা যুবকের রক্তে লেখা থাকে। যেই যুবক সমাজের অন্যায়ের সাথে আপোষ করে ফেলে, ওই যুবকের রক্ত আর রক্ত নাই, তার রক্ত পানি হয়ে গেছে। বুঝতে হবে তার রক্ত পুঁজ হয়ে গেছে, তার রক্ত আর শরীর রক্ত নাই। কারণ মুসলিম যুবক কখনো অন্যায়ের সাথে আপোষ করতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি একজন যুবক, তখনও নবী হন নাই, কিন্তু তিনি সমাজের অন্যায়ের গুলোর সাথে আপোষও করেন নাই। তিনি কিন্তু তখনও নবী হন নাই, তার কাছে ওহী আসে নাই, কিন্তু তখনও তিনি অন্যায়ের সাথে কি করে নাই? আপোষ করে নাই। তিনি অন্যায়ের সাথে আপোষ না করে তিনি বলতেছেন, আমি এই অন্যায়কে চেঞ্জ করে দিব, আমি এই সমাজকে পরিবর্তন করে দিব। কিভাবে করব আমি জানি না, তবে করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিজ্ঞা করলেন। এই প্রতিজ্ঞা করে তিনি একটা সংগঠন খুললেন। কে বলতে পারবেন এই সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। কি সংগঠন করলেন? হিলফুল ফুজুল সংগঠন খুললেন সমাজকে পরিবর্তন করার জন্য। এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে তিনি তার নিজের যুক্তি, নিজের বুদ্ধি, নিজের কৌশল দিয়ে চেষ্টা করলেন, পরিবর্তন করতে পারলেন না পুরোপুরি। এরপরে তিনি চলে গেলেন হেরা গুহায়। হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন হলেন। ধ্যানমগ্ন হওয়ার পরে কিছুদিন পর তার উপরে ওহী আসলো। প্রথম ওহী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের এখান থেকে শিক্ষা কি? এই জায়গা থেকে আমাদের শিক্ষা হলো সমাজ পরিবর্তন করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপ নিয়েছেন, আমাদেরকেও সেই পদক্ষেপ নিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন কি? ইকরা। কি বলেছেন? কি বলেছেন? মানে কি? পড়ো। কি বলেছেন? পড়ো। সুতরাং আজকের সমাজ পরিবর্তন করতে হলে পড়াশোনার বিকল্প কোনো রাস্তা নাই। আপনি পরিবর্তন করতে হলে, আপনি সমস্যা দূর করতে হলে তো সমস্যা বুঝতে হবে। ডাক্তার যদি সমস্যাটাই না বোঝে, চিকিৎসা করতে পারবে? তাইলে ডাক্তারের আগে সমস্যাটা কি করতে হবে? বুঝতে হবে। তাহলে আজকের যুগের সমস্যাটা দূর করতে হলে আপনাকে আজকের যুগের সমস্যাটা বুঝতে হবে। আজকের যুগের যুদ্ধটা অস্ত্রের যুদ্ধ নয়। আজকের যুগের যুদ্ধটা মারামারির যুদ্ধ নয়, কাটাকাটির যুদ্ধ নয়। আজকের যুগের যুদ্ধটার নাম হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। আজকের যুগের যুদ্ধটার নাম কি? আজকের যুগের এই যুদ্ধের নাম হচ্ছে মাইন্ড ওয়ার্স, মনস্তাত্ত্বিক যুদ্ধ। আর এই যুদ্ধে আপনি তাদের সাথে জিতবেন আর যুদ্ধ করবেন, এটা অনেক দূর কি বাত। আপনি অলরেডি পরাজিত। আপনি এই যুদ্ধে তাদের সাথে অলরেডি পরাজিত। আমি ধরাই দিব, সময় থাকলে আমি চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিব আপনি কিভাবে পরাজিত। ওদের দেশের প্রত্যেকটা নাগরিককে বাধ্যতামূলক 6 বছর সামরিক প্রশিক্ষণ দিতে হয় আপনাকে মারার জন্য। আর আপনাকে ব্যস্ত রাখছে ফ্রি ফায়ার, পাবজি, ফুটবল, বাস্কেটবল এগুলোর মাধ্যমে। আপনি যখন আল্লাহর কসম, আপনি যখন সাকিব তামিম বলে চিনলেন, ওই দিক দিয়ে আমার কানের মধ্যে মায়ানমারের মা বোনদের চিৎকার ভেসে আসে। আল্লাহর কসম, আপনি যখন মেসি নেইমারের গোল শট থেকে উল্লাস করেন, ফিলিস্তিনের মা বোনদের চিৎকারে আল্লাহর আওয়াজ কেঁপে ওঠে। তারা আপনাকে ফ্রি ফায়ার দিয়ে ব্যস্ত রাখছে, ওই দিক দিয়ে কাশ্মীরে মুসলমানদেরকে কচুকাটা করতেছে। তারা আপনাকে পাবজি দিয়ে ব্যস্ত রাখছে, ওই দিক দিয়ে আরাকানের মুসলমানদেরকে কচুকাটা করতেছে। তারা আপনাকে মেসি নেইমার আর ফুটবল দিয়ে ব্যস্ত রাখছে, ওই দিক দিয়ে তারা পূর্ব তুর্কিস্তানের মা বোনদেরকে, মুসলমানদেরকে কচুকাটা করতেছে। আর আপনি ভাবতেছেন আমি তো সালাত আদায় করতেছি, ফ্রি ফায়ার খেললে কি হয়, আমি তো নামাজ পড়ি, জান্নাতে চলে যাব।
এইভাবে তারা আপনাকে ব্যস্ত রাখছে। এই বিষয়গুলো আমরা বুঝি না পড়াশোনা না করার কারণে, কারণ দিনের বেসিক নলেজ আমাদের মধ্যে নাই। আমরা ইলম অর্জন করতে চাই না, জ্ঞান অর্জন করতে চাই না। আলেম হওয়া সবার উপরে ফরজ না, কিন্তু দিনের পর্যাপ্ত জ্ঞান থাকা প্রত্যেকের উপরে ফরজ। ওলামায়ে কেরাম আছে এখানে জিজ্ঞাসা করেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রয়োজন অনুযায়ী দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কিন্তু আমরা ইলম অর্জন করতে চাই না। এজন্য আমাদের প্রথম কাজ, সমাজ পরিবর্তন করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ যে আদেশ করেছেন ইকরা, সে আদেশ বাস্তবায়ন করার জন্য আমরা করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আপনারা সর্বপ্রথম যেটা করবেন সেটা কোরআন পড়বেন। এখন আর ভালো লাগে না, এইগুলা বললে আর ভালো লাগে না। এতক্ষণ একটু গরম বক্তব্য দিতেছিলেন, শরীরে একটা বাল আসছিল, একটু মিছিল টিছিল দিতাম, এটা ভালো ছিল। পড়তে বলেন কি লেগে, এটা তো ভালো লাগে না। এটা ভালো লাগে যাদের ভালো লাগে, যারা হিম্মত করে আজ থেকে নিয়োগ করতে পারবেন, তাদের তাই সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আল্লাহ তাআলা কোনো হুজুর আর কোনো মৌলবীর মুখাপেক্ষী। আমরা তো তাকায় থাকি এই কাজটা অমুক মৌলবী করবে, অমুক শায়েখ করবে, অমুকে করবে, তমুকে করবে। আল্লাহ তাআলা কি অমুকের তমুকের মুখাপেক্ষী? রিকশাওয়ালাকে দিয়ে আল্লাহ দ্বীন বিজয় করাবেন, কুলিকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীন বিজয় করাবেন। আল্লাহ কারো বড় আছে? বড় আছে? মুহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু বিজয় করেছেন, তখন কি পৃথিবীতে বড় বড় আলেম, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস ছিল না? তাদেরকে লাগাইছে। 17 বছর হয়েছে মুহাম্মদ বিন কাসিমকে লাগাইছে। গোটা ভারতবর্ষ যখন একটা ছিল, এখানকার রাজা ছিল রাজা দাহির। শ্রীলঙ্কা, বর্তমানে যে শ্রীলঙ্কা আছে, তৎকালীন নাম ছিল সিংহল। সিংহল থেকে একটা জাহাজ আরবে হজ পালন করার জন্য যাচ্ছিলেন। এই জাহাজটা আম্মান সাগরে পৌঁছার পরে ঝড়ের কবলে পড়ে জাহাজটা তৎকালীন সময়ে ডেভল বন্দরে ভিড়ে, বর্তমানে করাচিতে অবস্থিত ডেভল বন্দরে জাহাজটা ভিড়ে। এখানকার দাম্ভিক রাজা রাজা দাহির জাহাজটাকে বন্দী করে ফেলেছেন। জাহাজ, তার রাজার যে একটা জলদস্যু ছিল, তারা জাহাজ আটকে, জাহাজে যত নারী শিশু আছে